প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর পেজের 4xv নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে কোশ্চেন হলো x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 equal to 5, যেখানে x not equal to 3, minus 3। এই যে সমীকরণটি দেওয়া আছে এটাকে আমাদের এখন সমাধান করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু 3 নেওয়া যাবে না এবং -3 নেওয়া যাবে না। তার কারণ হলো x এর ভ্যালুটা যদি 3 হতো এখানে হরটা 0 হয়ে যেত, এবং x এর ভ্যালু যদি -3 হতো তাহলে এই যে হরটা আছে x plus 3 এটা 0 হয়ে যেত, যে কারণে কিনা এই সমীকরণটা আনডিফাইন্ড হয়ে যেত, অসংজ্ঞাত হয়ে যেত। তাই এই কন্ডিশনগুলো দেওয়া আছে পাশে। এখন একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে প্রথম ভগ্নাংশটা আছে ঠিক তার উল্টোটা আছে কিন্তু পরের ভগ্নাংশে, সামনে একটা 6 গুণ করা আছে। তো এই অঙ্ক সলভ করার টেকনিক হলো আমরা ধরে নেব x plus 3 by x minus 3 সমান স্মল a। তাহলে যদি এইটা ধরি যে সমীকরণ দেওয়া আছে সেটা এখন কি হবে, এই পুরো ভগ্নাংশটা হলো a, এখানে লিখব সুতরাং x plus 3 by x minus 3 জায়গায় a plus 6 into x minus 3 by x plus 3, এটা কিন্তু উল্টোটা আছে তাই এটা হয়ে যাবে 1 by a, মানে এটাকে উল্টে দিতে হবে, সো 1 by a হবে ইকুয়াল টু ডান দিকে আছে 5। এরপর নেক্সট লাইনে আমরা পাবো বা a প্লাস 6 বাই a ইকুয়াল টু 5। এরপর বা এইখানে a এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো আমরা বাম দিকে ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ করার জন্য হরগুলো হলো 1 এবং a, তো 1 এবং a এর লসাগু হয়ে যায় এই দুটোর গুণ, তার মানে a। এখন হরে আমরা লিখব যে লসাগুটা হলো a, কে 1 দিয়ে ভাগ করলে হয় a, এর সঙ্গে a গুণ, তার মানে এটা হচ্ছে a স্কোয়ার, প্লাস আবার লসাগুকে পরের হর দিয়ে ভাগ, তো a কে a দিয়ে ভাগ, এটা করলে হয়ে যায় a কাটে 1, 1 এর সঙ্গে 6 গুণ, 6 একে 6 ইকুয়াল টু 5। এরপর নেক্সট লাইনে আমরা পাবো কোনাকুনি গুণ হবে, তো উপরে আছে a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5a। বা আমরা এখন কি করব, এই 5aটাকে সমানের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসব, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। এখন আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন মিনস এই যে মাঝখানে যে টার্মটা আছে -5a, এখানে নাম্বারটা হলো 5, এই 5টাকে ব্রেক করতে হবে, তবে আমরা অঙ্কটি করতে পারবো। তো প্রথমে a স্কোয়ারের আগে কোনো নাম্বার নেই মানে 1 আছে, এই 1 মানে ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার, ফার্স্ট এবং লাস্টকে গুণ করতে হবে। 6 একে কত হয় 6, এখন এই 6কে আমাদের ব্রেক করতে হবে। 6কে 2 দিয়ে ভাঙতে পারি, 2 3 6, আর তো ব্রেক করা যাবে না। এই যে 2 এবং 3 এই দুটো নাম্বারকে ইউজ করতে হবে 5কে ভাঙার জন্য। এবং আর কি ইউজ করতে হবে, এই 1 এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, এবং 6 এর আগেও প্লাস আছে, তো প্লাসে প্লাসে গুণ করলে সেটা প্লাসই হয়, তার মানে যোগ করে ভাঙতে হবে। যোগ করব এবং 2 3কে ইউজ করব, করে আমাকে 5 নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস 3, এই দুটোকে যোগ করলে আমরা জানি 5 হয়। তো পরের লাইনে আমরা লিখব a স্কোয়ার মাইনাস 5 এর জায়গায় 2 প্লাস 3 অফ a
প্লাস 6 ইকুয়াল টু 0। এরপর নেক্সট লাইনে পাবো বা এ স্কোয়ার মাইনাস, যেহেতু বাইরে এ গুণ আছে, এটা 2-র সঙ্গেও গুণ 3-র সঙ্গেও গুণ, তো মাইনাস অফ 2a মাইনাস প্লাস এ মাইনাস অফ 3a প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে বাম দিকে 4টে টার্ম চলে এসছে, তো প্রথম দুটোতে কি কমন আছে দেখব। প্রথম দুটোতে কমন হলো এ কমন নিলে এ স্কোয়ারের মধ্যে দুটো এ থাকে, একটা এ কমন নিলে আর একটা এ পড়ে আছে। এরপর সাইন আছে মাইনাস, এ কমন নিলে এখানে আছে 2। এরপর মাইনাস 3a এবং 6কে ভাঙলে 2 এবং 3 হয়, তো 2 এবং 3-এর মধ্যে এখানে 3 কমন, তো 3 কমন নিলে পড়ে আছে এ, প্লাস সাইন ছিল, এই বাইরে মাইনাস গুণ হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস আসছে, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যায় 6 ইকুয়াল টু ডান দিকে আছে 0। এরপর নেক্সট লাইনে পাবো বা, এখানে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস 2টা কমন, তো a মাইনাস 2 কমন নিলে পড়ে আছে a মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দুটো ফ্যাক্টরের গুণ 0, তার মানে আমরা একটা একটা করে 0 করব। প্রথমে কি করব, a মাইনাস 2টা 0, a মাইনাস 2 ইকুয়াল টু 0, এবং আরেকবার a মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা a মাইনাস 2 0 করলে a এর ভ্যালু পেয়ে যাচ্ছি মাইনাস 2 ডান দিকে গেলে প্লাস 2, এবং নেক্সট এর ভ্যালু মাইনাস 3 ডান দিকে গেলে প্লাস 3। তাহলে এর দুটো মান পেলাম, একটা হলো 2 এবং আরেকটা হলো 3। এখন এর দুটো মানের মধ্যে প্রথমে নেব a সমান 2। a সমান 2 হলে আমরা এটাকে ধরে নিয়েছিলাম a সমান ছিল x প্লাস 3 বাই এক্স মাইনাস 3, তাহলে এর জায়গায় লিখব x প্লাস 3 বাই এক্স মাইনাস 3, এটা অঙ্কের শুরুতেই আমরা ধরে নিয়েছি, তাহলে এটা ইকুয়াল টু 2। এরপর পরের লাইনে পাবো কোনাকুনি গুণ হবে, 2-র নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1-এর সঙ্গে ওপরে গুণ করলে এটা হয়ে যাচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু, কোনাকুনি নিচ থেকে গুণ করলে কি হয় 2x মাইনাস 3 দুগুণে 6। এরপর বা এই এক্সটা ডান দিকে নিয়ে গেলে কি হবে, 6টাকে বাঁ দিকে নিয়ে আসছি, তো 3 আছে, আর মাইনাস 6 বাঁ দিকে এলে প্লাস 6 ইকুয়াল টু 2x, আর এই এক্সটা ডান দিকে গেলে মাইনাস এক্স। এরপর নেক্সট লাইনে পাবো 3 আর 6 যোগ করলে 9 ইকুয়াল টু 2x থেকে x বিয়োগ করলে হয়ে যাচ্ছে x, তাহলে x এর মান পেলাম 9। আবার এরপরে লিখব আবার a সমান 3 হলে আমরা এটাকে ধরে নিয়েছিলাম x প্লাস 3 বাই এক্স মাইনাস 3, তো a সমান 3 হলে এটা ইকুয়াল টু 3 হবে। এখন 3-র নিচে কিছু নেই মানে 1 আছে, আমরা কোনাকুনি গুণ করতে পারি, গুণ করলে কি হবে, বা 1-এর সঙ্গে গুণ করলে এটা হয়ে যাচ্ছে x প্লাস 3, আর নিচ থেকে গুণ করলে 3x মাইনাস 3 3-এ 9। এরপর বা এই মাইনাস 9কে বাম দিকে নিয়ে আসবো এবং এক্সটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস 3 আর মাইনাস 9 বাম দিকে এলে প্লাস 9 ইকুয়াল টু 3x অলরেডি আছে, আর এক্সটা ডান দিকে গেলে মাইনাস এক্স। এরপর বা 9 আর 3-এ হয়ে যাচ্ছে 12, এবং 3x থেকে x বিয়োগ করলে হয় 2x। এরপর নেক্সট লাইনে আমরা পাচ্ছি x সমান, যেহেতু x এর সঙ্গে 2 গুণ আছে, তো উল্টো দিকে এলে কি হবে, 12-র নিচে 2 হবে। এখন 12কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় 6। তো x এর আমরা দুটো মান পেলাম, একটা হলো x সমান 9 এবং আর একটা x এর মান হয়ে গেল 6। এরপর লাস্ট লাইনে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান কমা x সমান 9, 6।